কাশু, তুই মন খারাপ করিস না। আজকে তোর জামিন করা পাই নাই তো কি হচ্ছে, সামনের দিন ইনশাল্লাহ তোর জামিন হবে। জামিন নিয়ে আমার কোনো টেনশন নাই, হলে হোক না হলে না হোক, কিন্তু আমার টেনশন আমার আব্বাক নিয়ে। তোর আব্বাক নিয়ে টেনশন কিসব? তোর আব্বার কি হচ্ছে? আমার আব্বার ব্রেন টিমার অপারেশন করা হচ্ছে, সে এখন হাসপাতালত আছে। জানি না আমার আব্বা কি করিচ্ছে, আমার আব্বা তো আর জানে না যে আমি জেলত আছি। ও আচ্ছা, বুঝবার পারলো। তোর এটি বেশি দিন থাকা লাগতো না যদি বিচারপতি লিত্ত দিনই চেঞ্জ না হতো। আর কেসটা আমি সবে মাত্র হাতত নিছি, ব্যারিস্টারের সাথে ভালোভাবে কথা কওয়া পাইনি। উকিল সাহেব, আপনাকে যে এতগুলো টাকা দিলাম, আপনি কি করলেন? আপনাকে আর দিয়ে তো কিছুই হবে না। টেকা দিছেন, টেকার কাজ হবে হানি। আপনার এটি কথা কওয়া লাগবে না, আমি তো কাশুর সাথে কথা করছি নাকি। আপনাদের কি কথা বলা শেষ হচ্ছে? কথা বলা শেষ হয়ে থাকলে বাইরে আসেন, আপনাদের সময় কিন্তু শেষ। কিরে দারোয়ান, খুব তো ঘুষ খাচ্ছি আর লাভাচ্ছু। তোর কি চাকরি হারানোর শখ হচ্ছে নাকি? আমি আসামির সাথে কতক্ষণ কথা কমো না কমো সেটা কি তুই ঠিক করে দিব? স্যার, আমার ভুল হচ্ছে। আপনি যে ভিতরত আছেন সেটা আমি দেখা পাইনি। আপনার যতক্ষণ ইচ্ছা আপনি কথা বলেন, কোনো সমস্যা নাই। দরকার হলে আমি পাহারা দিয়ে রাখবো। চোদনের নাম বাবাজি। তোরা টেনশন করিস না, তোদের মতো শকুন টকুন এই থানাতে রাখবো না। উকিল সাহেব তো আজকে সেই খেপিচ্ছে পারে। আর এই যে আপনি, সব জিনিস এত টেকার গরম দেখেন কি সব? সব কাজ যদি টেকা দিয়েই হতো তাইলে আপনার মতো 10 জনকে কিনে রেখে দিতাম আমার আন্ডারে। আসামি সামনে উস্কানিমূলক কথা কন কৃষক। এখানে উকিল আপনি না আমি। উকিল সাহেব, আমার বাণী ভুলই হচ্ছে। জজ কি আপনার কথা শুনবে না আমার কথা শুনবে সেটা আগে কন দেখি। কি হচ্ছে এইটি? এত কথা কিসের জন্য? আপনি আসছেন না ভালো হচ্ছে, আপনি একটু বুঝান, আমার কথা তো বুঝিচ্ছে না। এত উত্তেজিত হলি কেঙ্কা করে চলবি? ধৈর্য ধরে সব করা লাগবি। কাশু মার্ডার কেসের আসামি, তার কাস্টডির বয়স এখনো 3 মাসই হয় নাই। আর আপনারা জামিন করানোর জন্য পাড়াবেড়ি বাঁধেছেন, চার্জশিট ছাড়া কি জামিন হবি? এই মতো অবস্থায় জজ সাহেব যদি বলেন মার্ডার কেসের আসামি 3 মাসও হয় নাই, তোমরা জামিন করানোর জন্য লিয়াচ্ছ, 1 বছর যায় কি আগে? তখন আপনি কি করবেন বলেন? আমাদের তখন আর কিছুই বলার থাকবি না। উকিল সাহেব, আমার ভুল হতে পারে, আমাকে ক্ষমা করে দেন। আমি এভাবে ভেবে দেখিনি, বিষয়টা আমি বুঝবার পারনু। আপনি একদম সঠিক কথা কছেন। জজ সাহেব তো এই কথাটা কওয়া স্বাভাবিক। এই প্রথম আমাকে কেউ এভাবে ভুলটা ধরায় দিল। বিষয়টা আমি বুঝতে পারছি। সরি উকিল সাহেব, আমাকে ক্ষমা করে দিন। যাক, বিষয়টা আপনি বুঝতে পারছেন, এতেই আমরা খুশি। আর সবকিছু আল্লাহর উপর ভরসা করেন। ইনশাআল্লাহ সবকিছু আল্লাহ ভরসা। কিন্তু আমি একটা জিনিস বুঝা পারল না। আপনারা দুইটা উকিল, একটা না হয় আমার পক্ষে কথা বলো, আর একটা যে বিপরীত কথা বলো সেটা এখন এখানে আসলো কিসের জন্য? আপনি হ্যাঁ, আপনি যেটা ভাবছেন সেটাই। কোনো কাজ একা একা করা যায় না। আপনি যেমন আমার কাছে আসছেন, তেমনি আমরা দুজন মিলেই কাজ সম্পূর্ণ করি। তাহলে এটা তো আমাদের জন্য খুশির খবর। তা কাশুক কবে মুক্তি দিচ্ছেন সেটা কোন? একবার তো জামিনটা ধরে নিলাম, জজ সাহেব আর কাস্টডি নিয়ে কোনো কথা কর স্পেস পাবি না। আচ্ছা, সেটা নাই বুঝনু। তা কোর্ট বসবি কবে? এই বিষয়ে কি কোনো কথা হচ্ছে? এখন তো কওয়া পারিচ্ছি না, মিনারুল ভাইয়ের সাথে কথা বলে দেখেন। ঠিক আছে, আমি মিনারুলের সাথে কথা বলে দেখিচ্ছি। আচ্ছা, আমি তাহলে এখন আসিচ্ছি। আর একটা কেস আছে, সেটা নিষ্পত্তি দেওয়া লাগবে আজকে। আজকে তোমার ক্যাঙ্কাজের নার্ভাস লাগিচ্ছে, এত ঘামিচ্ছে কৃষক? আজকে তাড়াহুড়ো করে গোসল করতে ভুলে গেছিল, তার জন্য এই অবস্থা। ও আচ্ছা, কাশুর বাবাক যে ওষুধ খাওয়ানোর কথা ছিল সেটা কি হচ্ছে নাকি? আজকে আমি যাওয়ার সময় পাইনি, স্বপ্নাক বলেন ওষুধটা খাওয়াই দিতে। সব সময় সময় মতো ওষুধ দেওয়া লাগবে, নাইলে ওষুধ কাজ করে না। আচ্ছা ঠিক আছে, আমি স্বপ্নাক পাঠাই দিতেছি। স্যার, কাশুর বাবাক বাড়িতে পাঠাবেন কবে? কাশু চ্যাংরা একটা ঝামেলার মধ্যে পেছে যায়, এখন জেলত আছে। এই কয়টা দিন আমাদের এটি থাকবি। এই কথা জিজ্ঞেস করছো কৃষক, তোমাদের কি কোনো সমস্যা হচ্ছে? না স্যার, সমস্যা হবে কৃষক, লোকটা অনেক ভালো, তার জন্যই বলেছি। আচ্ছা স্যার, আমি এখন কেন 3 তালাত একটা রোগী দেখা লাগবে।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা আপনার শরীরের কি অবস্থা, কেমন আছেন? আমার শরীরের অবস্থা খুব ভালো, তুমি ভালো আছো মা? হানি ভালোই আছেন। আপনার ওষুধ খাওয়ার সময় হচ্ছে, ওষুধগুলো খেয়ে নেন। আমার কাশু কবে ফিরবি? ওয়াক দেখিচ্ছি নাকি সব, শুধু আপনারাই আসেন। আমার কাশু কোনটি? সেটা তো আমি খাওয়া পারছি না, কাশি কোনটি আছে। তবে ডাক্তার সাহেবের সাথে কথা বলা লাগবে, তার সাথে কথা হচ্ছে নাকি। কাশির সময় মতো ঠিকই আসবে হানি, আপনার এগুলা ভালো লাগবে না। আপনি ওষুধগুলো খেয়ে নেন, টাইম পার হয়ে গেল। না না, আমি কাশু ছাড়া আর এটা ওষুধও খামো না। আমার কাশু কেনে দাও। এ তো আচ্ছা মানুষ, এর সাথে সময় নষ্ট করলে তো আমার কাজের কাম হবি না। আপনি কোনো টেনশন করবেন না, কাশু ভাই আজকে আসবি। আজকে যদি না আসে তাহলে জোর করে আনবো হানি, সমস্যা নাই। নেন এখন ওষুধগুলো খেয়ে শুয়ে পড়েন, আমার হাতে তো একটুও সময় নাই, রুগী দেখবার যাওয়া লাগবে। আপনি সত্যি করছেন তো? আমার কাশু আজকে আসবি? হ্যাঁ আজকে আসবি। সকালে আপনি যখন শুয়ে আসছিলেন তখন ছাদের সাথে কাশু ভাইয়ের কথা হচ্ছে, আজকেই নাকি আসবি। আমি বাড়িতে গেলে এই কাশুকে একটা বিয়ে করে এবার ঘরে একটা চা দিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি ওষুধগুলো খান, আমি এখন আসিচ্ছি। আপনি তো আর জানেন না আজকে আপনার কি খাওয়াচ্ছি। উপরে গিয়ে পোলার বিয়ের ব্যবস্থা করেন। ক্যারে পোলত্যাগ যে তুলে নিয়ে আসনু, পোলত্যাগ এখন কি করবো কত দেখি। পোলত্যাগ এখন আর কিছু করা যাবে না, এমনিতেই কাশু মাস্তান জেলত আছে। পোলত্যাগ যদি কিছু করি তাহলে তো বোবাখুনি আমাদের উপর খেপে যাবি। আর আজকে আদালতে উকিল যদি ঘুরে না দাঁড়ালো হয়নি তাহলে কাশুর যাবি না, আজকে হয়ে যেত। ঘুরে না দাঁড়ায় যাবি গুটি, টিকা কি কম দিছি নাকি? তুই ঠিকই কছু, এই অবস্থাতে পোলত্যাগ রাখা যাবি না। কাশমাস্তানের জন্য বোবাখুনির মাথায় এমনিতেই হট আছে, তার উপর পোলত্যাগ তুলে লিয়াচ্ছি। এই বিষয়টা জানবার পারলে একেবারে আজরাইলের দরজা পাঠাইয়া দিবি। তাহলে ভাই এত সাত পাঁচ ভেবে লাভ নাই, পোলত্যাগ ছেড়ে দিয়ে আসি। এটা করা ছাড়া আর উপায় নাই। যা করবি সাবধানে, ধরা জানি পড়স না। ধরা পড়লে কিন্তু ওসি জব্বারের সহ হামাগারে গোড়া উপড়ে ফেলা দিবি। আমার উপর ভরসা রাখবার পারেন, একেবারে পানির মতো ফিনিশিং দিয়ে দেবো। ডায়লগ বাদ দিয়া যা করার আজকে রাতের মধ্যেই করে ফেলা। আমি এত কথা শুনবার চাই না। কিরে মেশিং, বলতে আর কি কোনো খোঁজ খবর পাওয়া গেল? না বস, এখন পর্যন্ত কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। আমার কিন্তু মাথাটা এবার খারাপ হয়ে যাচ্ছে, 4-5টা দিন হয়ে গেল পোলতের কোনো খোঁজ খবর নাই। চ্যাংরাটা কুটি আছে কিভাবে আছে সেটার কোনো খোঁজ খবর পাচ্ছ না। তোকে যে পোলতের মোবাইল লোকেশন ট্র্যাক করবে কোসনু, সেটার কি করলো তাই ক। বস, মোবাইল লোকেশনের জন্য কাজ চলিচ্ছে। ওসি জব্বার নিজে বলছে লোকেশন পাওয়া মাত্রই হামাগারে ইনফরমেশন করবি। ওসি জব্বারের সাথে তাড়াতাড়ি কথা ক, কোনো লোকেশন পাওয়া গেছে কিনা। বস কেঙ্কা আছেন? আমাক মাইরে একেবারে শেষ করে দিছে। বলতে নাকি রে, এ কি অবস্থা হচ্ছে তোর? এতদিন কুটি আছিল। বস ওরা আমাক ধরে নিয়ে অনেক মারধর করছে, আমি নাকি আকাশ মিয়ার খুনি। তোক যারা ধরে লিয়ে গেছে তাদের নামটা ক, তারপর আমি দেখিচ্ছি। তাদের তো আমি চিনে পাই নাই, মুখ কালো কাপড়ে ঢাকা ছিল। মেশিন যে বললো তোক নাকি পুলিশ লিয়ে গেছে, এই কথা কি সত্যি নাকি? হামাগরে বোকা বানানো হচ্ছে, ওরা পুলিশ ছিল না। পুলিশের পোশাক পরে আসছিল যাতে আমরা চিনা না পাই, পরে দেখি ওরা পুলিশ না। আজকে হামাক ছেড়ে দিয়ে থেকে গেল কি আমি সেটাই তো বুঝা পারলাম না। তোক ধরেও লিয়ে গেল, মারধরও করলো, আবার ছেড়েও দিয়ে গেল, বিষয়টা বুঝলাম না। ধরেই যখন লিয়ে গেল মারধর করছে তাহলে ছেড়ে দিয়ে গেল কৃষক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি হাসপাতাল থেকে ডাক্তার বলিচ্ছি, কাশুর বাবা কেনকা যেন পাগলামি শুরু করেছে। কি বলিচ্ছেন এগুলা, কেঙ্কা করে হলো? সেটা কবার ইচ্ছি না, আপনি হাসপাতালে আসেন তাড়াতাড়ি, কাশু ক্রিয়া। আচ্ছা ডাক্তার, আপনি থাকেন, আমি আসিচ্ছি। কি হচ্ছে বস, কে ফোন করছিল? হাসপাতাল থেকে কল দিছিল, বলিচ্ছে কাশুর বাবা নাকি পাগলামি করিচ্ছে। বস হঠাৎ করে কি এমন হচ্ছে যে কাশুর বাবা পাগলামি করিচ্ছে? সেটাই তো ভাবিচ্ছি, ইনকা হচ্ছে কৃষক। প্রথমে পোলত্যাগ তুলে লিয়ে গেল, তারপরে আবার ওরাই দিয়ে গেল।
আর এখন কাশুর বাবা পাগলামি করছে, সব কিছু ক্যাঙ্কাদান লাগিচ্ছে। বস আমার ক্যাঙ্কাজানি মনে করছে কেউ একজন জেনে বুঝে এগুলা করছে। কিন্তু আমাদের সাথে শত্রুতা করে তার কি লাভ? লাভ তো অবশ্যই আছে, না হলে কি আর আমাদের সাথে ইনকা করবি? আসসালামু আলাইকুম। আপনারা রেগুলার ভিডিও চাইছেন, রেগুলারই ভিডিও দিতেছি। তো যারা সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিন। আর ভিডিওতে যেভাবে লাইক দিতেছেন আরও একটু বেশি বেশি করে লাইক দিন, যাতে 1000 ভিউ 500 প্লাস লাইক থাকে। আর যারা কমেন্ট করেন না তারা একটু কমেন্ট করবেন, আপনাদের সাথে কথা বললে আমার একটু ভালো লাগবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেখা হবে নতুন কোনো এপিসোডে।